আসসালামু আলাইকুম। এই ইমার্জেন্সি ইন্ডিকেটরের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তো আপনারা অনেকেই কোনো কারণ ছাড়াই ইমার্জেন্সি ব্যবহার করেন। এই ইমার্জেন্সির অনেকগুলো নিয়ম কারণ আছে। যেমন সন্ধ্যাবেলায় হয়তো দেখা গেছে আপনার হেডলাইটটি জ্বলতেছে না কোনো ওয়ারিং ডিস্টার্বের কারণে। তো আপনি ইমার্জেন্সি ব্যবহার করবেন তখনই যখন আপনার যে কোনো একটা ফার্স্ট গাড়ির সমস্যা হয়েছে, কিংবা ডাইন সাইড কিংবা বাম সাইডে কোনো চাক্কা পাংচার হয়েছে এবং স্পেয়ার চাকা নাই। সেই ক্ষেত্রে অত আপনি রোডের মাঝখান থেকে সাইড করার জন্য আপনি ইমার্জেন্সি ব্যবহার করতে পারেন। যেহেতু আপনি ওই আপনার পার্শ্ববর্তী গাড়ির গতি অনুসারে আপনি যেহেতু গাড়ি চালাতে পারছেন না, তার কারণে আপনি ইমার্জেন্সিটা ব্যবহার করবেন। আমাদের বাংলাদেশি লাইসেন্সের ক্ষেত্রে এসবগুলা কিন্তু শিখায় না সবগুলা। তো আমি যেহেতু বানাইছি, আমি নিয়মকানুনগুলা মোটামুটি জানি। তো এগুলা প্র্যাকটিক্যালি শিখতে হয়। ইমার্জেন্সি কোন কাজে ব্যবহার করবেন, আসলে এগুলা অনেক গুরুত্বপূর্ণ ফিচার আছে এই ইমার্জেন্সির ক্ষেত্রে। অনেক টাইমে আমি দেখি মোটরসাইকেলে কিংবা অন্য কোনো গাড়িতে এটা জোরে চালানোর ক্ষেত্রে এটা ব্যবহার করে। কেন আপনি এটা ব্যবহার করবেন? আপনি না জানি না ইমার্জেন্সি কি আপনি ব্যবহার করতে পারবেন? আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ কাজেই ব্যবহার করে। তো এই বিষয়ে আরও অনেক ভিডিও আছে, ইমার্জেন্সি কেন ব্যবহার করে বা কী জন্য ব্যবহার করে। দেখা যাচ্ছে অনেক কুয়াশা বা গাড়ির আলো, এক গাড়ির থেকে আরেক গাড়ির আলো ঠিকভাবে দেখা যাচ্ছে না, তখন আপনি ইমার্জেন্সি দিয়ে আপনার লাইনে আপনি স্লো চালাইতে পারেন। এবং বৃষ্টি বাদলের ক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, তখনও আপনি ব্যবহার করতে পারবেন। সামনে কিছু লোকজন পার হচ্ছে, রোড পার হচ্ছে, তো আমাদের বাংলাদেশের নিয়ম অনুসারে তখন আপনি ইমার্জেন্সি দিয়ে ফিসের গাড়িগুলোকে সংকেত দিতে পারেন যে চলো আসো বা চলো আসেন। সেই ক্ষেত্রেও আপনি ইমার্জেন্সি ইন্ডিকেটরগুলো ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।